এই ভাই আপনারা তো জানেন, আপনারা তো ভালো মন্দ জানেন ভাই। দালালের গোষ্ঠী মারি। এই দাঁড়াও, এই কি বলছিস? শেষ করছিস? এই দাঁড়াও, এই ভাই তোরা শোনো। এই দাঁড়াও, কি হয়েছে? এই ভাই তোরা ওই কোনো ছাড়ার কথা নাই। ভাগ্যের চাকা ঘোরাতে ১৩ লক্ষ টাকার বিনিময়ে দালাল চক্রের খপ্পরে পড়ে প্রবাসে যান একজন বাংলাদেশি। অতঃপর তার সঙ্গে যা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর কোনো তো প্রবলেম নাই। হ্যাঁ এক সপ্তাহ হলো তো চলে গেছে। ভাই চা দেন তো একটা ভালো চা দিস তো। দুটো দেন। হ্যাঁ আরে পাগলা, টেনশন করিস না, ওটা কোনো টেনশনে করিস না। আমার হাত দিয়ে জিগলে এ জগতে বিদেশ গেছে, কেউ বলতে পারে নাই আজ পর্যন্ত যে কম টাকা পাইছি। আরে ওখানে তো সেই জিনিস। আর হ্যাঁ এই সপ্তাহে তুই টাকাগুলো পাঠা। আরে পাগলা ভিসা আসছে, ভিসাটা মার দেওয়া যাবে না তো, ভিসা আসছে না। আর তোর টেনশন করিস না, তুই এই সপ্তাহে যাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই মোর কিন্তু বাপের শেষ জমি মনে বেশি দিন ভাই। এবার টেনশন নিস কে, তুই শেষ জমি বিক্রি করে দিছিস না। তুই যাওয়ার সাথে ৬০,০০০ টাকা বেতন আমার হাত দিয়ে যেগুলো গেছে, সবাই যা কাজকর্ম করতেছে। আর এগুলো তো তুই বিদেশে যা যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবি। তুই যে কাজে জানা থাক সেই কাজে করতে পারবি। এগুলো ফ্রি বিষয়। কেরে বাটপা, আর কয়জনের জীবন নষ্ট করবো তুই? এই সুধীর বেটা, কথা কইস না কেন? এখানে চা খাবো না, চল। হ্যাঁ চা খাবো না, করি বস। চা খাবো না কে তুই? চা খাবো না কে? এ বাবা, কি হয়েছে? ভাই আমি বলতেছি, আমার সব কথা পরে বলবো। আগে আমি এক মানুষ বানাবো, তারপর আমি সব কথা বলবো। আমার সম্বন্ধে দৌড়াদৌড়ি করিস না। দাঁড়াও, কি হয়েছে? এই দাঁড়াও, এই কি বলছিস? শেষ করছিস? এই দাঁড়াও, এই ভাই তোরা শোনো। এই দাঁড়াও, কি হয়েছে? এই ভাই তোরা ওই কোনো ছাড়ার কথা নাই। ওই মত জীবন শেষ করে দিয়েছে। দাঁড়াও, দাঁড়াও, কি হয়েছে? ভাই কোনো বিষয় দেখা দেখি কি হয়েছে? সমস্যাটা কি? বিদেশ পাঠাই, বিদেশ পাঠাচ্ছিস? বিদেশ পাঠাই নাই। পাঠাচ্ছিস? সমস্যাটা কি? আমি লোকজন দাঁড়াও, ভাই, দাঁড়াও। ধৈর্য ধরে দাঁড়াও। দাঁড়া না, কথা কর। আমার মান সম্মানটা নষ্ট করিস না। বাবা দাঁড়াও, কি হয়েছে বলেন তো? আমি মানুষকে, ঘটনা কি? আমি জীবনে মানুষকে অনেককে বিদেশ পাঠাইছি। হ্যাঁ, তোকে তো পাঠাইছি আমি ৩ মাস আগে। তুই বিদেশ যাস না? 3 মাস আগে যাস গেছি। না? তুই কর্ম করিস। তুমি কি বিষয় পাঠাচ্ছিস? তোকে কত? দাঁড়াও, পাঠাচ্ছিস কোন বিষয় আছে সেটা কো। দাঁড়াও দেখি, দাঁড়াও, তুই মুখ কোন বিষয় পাঠাচ্ছিস? কত? আগে সেটা কো। দাঁড়াও, কোন বিষয় পাঠাচ্ছিস? কোন কি বিষয় শুরু করছো তোমরা এখানে? আমি বিদেশ থেকে হোটেল খাবো। বাড়া তুই বাড়া। তো কইছেন ভাই আপনি ছাড়ি দেন। কি হয়েছে? দাঁড়াও, দাঁড়াও, কি হয়েছে বলো তো? কি হয়েছে এখানে? দেখছেন কি করলো? ভাই আচ্ছা কি হয়েছে? দাঁড়াও, বলো কি হয়েছে? আমি বলি ওই দিন বাড়াবার না পাই। আচ্ছা বাড়াবে না, আমি এখানে ওর আছি। উপযুক্ত বিচার করার পরে তারপর ছাড়বে না। ঘটনাটাকে আমরা শুনবো তো। ঘটনা কি আমি হয়েছে? কই ভাই? বলো ঘটনা। ভাই আমার কি সাত দোকান করি খাওয়ার মতো লোক আমি? ঘটনা কি হয়েছে সেটা আমি বলো বিদেশ তুমি। গেছিলাম আপনি জানেন। হ্যাঁ জানি। এই যে ফ্রি বিষয় নাটকগুলো করতেছে না, এলে কিছু নয়। তুমি এই টাকা পয়সা মার খেছো বিদেশ টাকা পয়সা মার খাবো না মানে ভাই, ওই আমাক কইছে এই যে তোর কাছে টাকা নিলাম, আমি জানি কারেন্টের কাজ। হ্যাঁ এই সুধীর বেটা দিছে আমাকে সেলুনের কাজ। এ ভাই আমার বাপ জন্মের নাপিতগিরি করছি আমি। এই মুই না এই সুধীর বেটা মুই নাপিত রে। গন্ডগোল করিও না এখানে। দাঁড়াও, দাঁড়াও, বিষয়টা শুনি। আমি বিদেশ গেছি ভাই। তোকে আমি দেখিয়ে দেবো। দেখছেন ওর সামনে দাঁড়াও, দেখিয়ে দেবো। দাঁড়াও, তোকে সত্তা দিয়ে বুঝা শেষ করে সত্তা আরে দিয়ে। দাঁড়াও, বিষয়টা আমরা দেখতেছি, তুমি তো উত্তেজিত হইতেছো কেন? দাঁড়াও, ভাই বিদেশে যাচ্ছিল আপনি খাচ্ছেন। আরে ও ভাই বাবা, টাকা কি আপনার কাছে? বিষয়টা তোমার সমাধান করে দিচ্ছি আমি। দাঁড়াও, তুমি এত উত্তেজিত হইছো কেন? উনি তো এখানে আছে। বিদেশের পুলিশ কি জানেন? অনেক টাকা দিয়ে যাইতে হবে এখান থেকে, তুমি এখানে দাঁড়াও। ওই বলি এমবাসি এখানে চলে যাচ্ছে। এমবাসি তোমার আমি তুমি মানুষের টাকা পয়সা নিয়ে এভাবে বিপদে ফেলা কোনো আমি মানুষকে। ওকে ফ্রি ভিসাতে বিদেশ পাঠাইছিলাম। ফ্রি ভিসা কি? এখন শোনেন ভাই, বিদেশ আসলে বিদেশ আমি কখনো যাইনি। ও পাঠাইছি, ওখানে যে এখন কিসের কাজ করবে না করবে আমি তো এটা দেখতে পাই না। কি আছে এখানে? ভাই মনে হয় বুঝবে। এই ভাই ওইখানে বাড়ার না পাই ভাই। কি সমস্যা কি? দাঁড়াও, ওই যে ভাই, এখানে আমি বলতেছি ভাই, বিষয়টা আমি বলি। ভাই দেখেন হ্যাঁ বলো দি কি হয়েছে? ওই আমাকে কইছে তোকে আমি সিঙ্গাপুর পাঠাবো। হ্যাঁ আমার কাছে টাকা নিছে 13 লাখ। হ্যাঁ আমার ভাই একে বসত ভিটা থেকে শুরু করিয়ে আমি আর আমার বউ চলে যাতে কোনো জায়গায় দাঁড়িয়ে পেশাব করবে পায়খানা করবে সে জায়গাটুকু তুমি নাই ভাই। আমি সমস্ত কিছু বেশি দিছি। ওই কাছে বিদেশ যাওয়ার সাথে ওর কাজ। আমি বিদেশ যাওয়ার পরে 15 দিন ভাই ওই কি ব্যান এগুলো কইলে তো আমি অত বুঝিই না। আমি চোরের মতো ঘুরি বেড়াই, আমি জানি কারেন্টের কাজ। এই সুধীর বেটা দিছে আমাকে সেলুনের কাজ হচ্ছে, আমি নাপিত। হ্যাঁ তারপরে পুলিশ এর জানিয়ে আমাকে জেলত নিয়ে গেছে ভাই।
এই ভাই আপনারা তো জানেন, আপনারা তো ভালো মন্দ জানেন ভাই। দালালের গোষ্ঠী মারি। এই কিসের কিসের দালাল তুই? আরে বানাই ওর গায়ে হাত তুলবি না, ওর গায়ে হাত তুলবি না। এই এদিকে বস, বস এখানে বস। তোর মাথা ছাতু করিম রে, ছাতু করিম এই, মাথা। তোকে বলছি না হাত তুলবি না। কথা হচ্ছে না এখানে। এই সত্যি কথা তুই স্বীকার করবি? কত টাকা নিয়েছিল ওর কাছ থেকে? ভাই 13 লাখ টাকা। 13 লাখ টাকা দিয়ে কি মানে কি কাজের জন্য পাঠাইছিল রে? ভাই ইলেকট্রনিকের কাছের জন্য পাঠাইছি, আমাকে এম্বাসিতে বলছে হ্যাঁ। যে সেলুনত ফাঁকা আছে, ইলেকট্রনিক ফাঁকা নেই। তো আমি আবার বলছি যে এই গামছাটা দে। আমাদের ভাই কথা ক, আমাদের লোক কথা ক, কথা ক। বল কথা বল, বল। বল ঘটনা কি বল। আমি বলছি যে কোনো একটা কাজ দিলে হলো ভাই, আমাদের পাড়ে দিয়ে পেলে 50,000 কোটি টাকা দেয়। ভাই আপনারা তো অনেকেই জানেন, আসলে এটা আমাদের ব্যবসা। চাচা সারি দেন আপনি। বান্ধব এই ফ্রি ভিসা কিরা? ফ্রি ভিসা কি? ও যাই বোঝে না তাকে আমি বুঝাই। এর কাছ থেকে কয় টাকা নিছস? আগে দিছি ভাই 10 লাখ, এখন দিলাম 3 লাখ। মানে তোর কাছ থেকেও 13 লাখ। তোর কি ভিসা? আমার ভাই ফ্রি ভিসা, সিঙ্গাপুর পাঠাবে। ফ্রি ভিসা। মামা তোমরা ফ্রি ভিসা সম্বন্ধে কিছু জানো? না ফ্রি ভিসা তো আমি ফ্রি ভিসা সম্পর্কে তো কিছু জানি না। বিদেশ সম্বন্ধে কিছু জানো? ও ভাই বিদেশ তো আপনি থাকছেন ভাই 10-15 বছর, এটা আপনি ভালো জানেন। আমরা কি গেছি এর আগে? এই বাটপাড়ারা, তোরা আর কত চিটারি করবি এই সাধারণ বাংলাদেশের মানুষের সাথে? আর কত চিটারি করবি? হ্যাঁ, এ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে রে? প্রত্যেকটা বাইরে দেশের শ্রমনীতি অনুযায়ী যার যে কাজ, সেই কাজের পারমিশন তাকে দেওয়া হয়। আর এই পারমিশনটাকে পুঁজি করে এই হারামজাদারা সাধারণ বাঙালির কাছে ঠকবাজি করে কি, যে ফ্রি ভিসা তোর মনে যা চায় তাই করতে পারবি। কিন্তু সহজ বিষয় এটা না মামা, এগুলো ভালো নয়। এই দালালেরা বিভিন্ন মিথ্যা কথা বলিয়ে, বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে তোর কাছ থেকে টাকা নিয়ে তোর নিঃস্ব করবে। সবার কপালে ভালো কিছু জোটে না। তবে হ্যাঁ, বিদেশ যায় যে মানুষ সবাই ধরা খায় এমনটা কিন্তু না। অনেকজন আছে যারা আজকে স্বাবলম্বী হয়েছে, যারা নিজের ভাগ্য পরিবর্তন করছে। কিন্তু তোদের মতো বাটপাতদের কারণে কিন্তু অনেকে নিঃস্ব হয়েছে। ভাই আপনার এই কয়েকটা টাকা ইনকাম করার কারণে এই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনি আবার একটা ছেলে নিয়ে আসছেন যার জীবনটা নষ্ট করার জন্য। হ্যাঁ। আপনাদের মতো লোকের কারণে কত হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কি এটা জানেন? ও ভাই পৌঁছল আর নাই ভাই, আপনি এটা জানেন কত পৌঁছল তালাক দিয়ে চলে গেছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মতো লোকের কারণে। সাধ্য করে খাই এখন। আমি যতটুকু শুনলাম ওনাকে জেলও খাটছে। ও ভাই 3 মাস জেল খাচ্ছি আমি ভাই। একে আমরা আইনের হাতে দিয়ে দেই। আইনের হাতে দিলে তো টাকা পাবো না। ভাই আইন দেন আর ফাইন দেন, আমার টাকা নিয়ে তারপর ছাড়বো আমি। জানেন, আপনি তো জানেন আমি কিন্তু বেশি টাকা পাই না। আমি ভালো করি কথা, ভাইয়ের সাথে ভালো করি 50,000 টাকা বেশি মামা পাই এই না। টাকাটা রাখো, এটা আটকা দাও। ওটা আমার টাকা ভাই, তোর টাকা মানে? দাঁড়াও বাবা। আমি এখনো দিলাম ভাই ওটা টাকাটা। এ কার টাকা এটা? ভাই ওই আনছিল যাওয়ার জন্য। ওর টাকা তোর কাছে কা? বারো ওর টাকা তোর টাকাটা কাছে? আমি নেই এখন, ওর কাছে আছে। হ্যাঁ, ওর কাছে এটি বস, আছে। ফোন লাগা, দেখ ফোন লাগা। ভাই, কে আছে? ফোনও আবার ওর হাতে। কারা দেবন? ওই যে আমাদের এটা? হ্যাঁ হ্যাঁ ওটা। ফোন লাগা। ও ভাই আটকে দিছে, ওই টাকা ছাড়া আমাকে এই এত কথা সময় নাই তো। আমার বলি দে যে সহজে আশা লাগবে, আর কোনো কাহিনী নেই। হ্যাঁ ভাই শুনেন, ওই যে আপনার ভাই বিদেশ যাওয়ার কথা শুনে বলে টাকা নিছে। হ্যাঁ, এখন ঘটনাটা হলো ভুক্তভোগী তো জেল খাটছে, জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে সব দিচ্ছে। শেষ করেছি। ঠিক আছে, একদম মানে হয়ে গেছে, আরে। শেষ। ঠিক আছে, এখন আপনার ভাইকে টাকা পয়সা যেগুলো নিচ্ছে ওগুলো দিয়ে আপনার ভাইকে নিয়ে যান, না হলে কিন্তু এখানে অবস্থা কিন্তু অন্য কিছু হয়ে যাবে। বিদেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। যারা ফ্রি ভিসার নাম করিয়ে বিভিন্ন দালালরা মানুষদেরকে নিয়ে যায়, এগুলো সব ধোঁকাবাজি, এগুলো হলো প্রতারণা। আপনারা কি জানেন এই বিষয়টা? বিষয়টা হলো এরা বিভিন্ন জনে বিভিন্ন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলিয়ে যে তুমি যা মন চায় তাই করতে পারবা, যে কাজ করতে মন চায় এই কাজই করতে পারবা, এগুলো সব মিথ্যা কথা। প্রত্যেকটা দেশের শ্রমনীতি আছে, এই শ্রমনীতি অনুযায়ী আমাদের বাংলাদেশে যেমন আইন আছে, বাইরের দেশেও কিন্তু এরকম সেম আইন আছে। তারা কি করে, প্রত্যেকটা কাজের উপরে, ব্যবসার উপরে লাইসেন্স বের করে। লাইসেন্স বের করার পরে ওই লাইসেন্সটা ওই দেশের শ্রম মন্ত্রণালয়ে জমা দেয়। দেওয়ার পরে তাদের কাছে আবেদন করে যে আমার শ্রমিক হিসেবে কিছু লোক লাগবে, যেটা আমি বাংলাদেশ থেকে নেব, ইন্ডিয়া থেকে নেব, বা পাকিস্তান থেকে নেব, বা অন্যান্য দেশ থেকে নেব। আর এই কাজগুলো করার পরে পারমিশন যখন সরকারের পক্ষ থেকে মেলে, অনেক প্রতিষ্ঠান আছে যারা ভিসা বের করার পরে দোকান বন্ধ করে ফেলে, ভিসা বের করার পরে কোম্পানি বন্ধ করে ফেলে। তাহলে এই যে কোম্পানি বন্ধ হয়ে গেল, এই ভিসাগুলো কিন্তু তারা বিক্রি করে। বিক্রি করার কারণে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে এই সমস্ত বাটপাররা বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখে তাদেরকে ওখানে ঢুকায়, এবং ওখানে যাওয়ার পরে দেখে কোম্পানি নাই। তাহলে সেই লোকটা ফ্রি ভিসা হলো কিভাবে? এই চিটার, ফ্রি ভিসা হলো কিভাবে? আমার টাকা আমি চাই,
টাকা স্যার আমি ওকে থেকে বাড়া দিও না টাকা মাথা ছাতু করি ভাই দাঁড়া 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 টাকা আমার টাকা দাঁড়া দাঁড়া আমার টাকা লাগবে দাঁড়া যাই এই দাঁড়া ওঠ আমার টাকা চাই আমি তুমি একে ছেলে পেলেগুলো নিয়ে এরা গিয়ে বোট ঘরে আটকাও আর কে কে আসবে আসার পর আমি সেভেন ভাইকে জানাই দেই ব্যাপারটা উনি আসবে তারপরে থানা পুলিশ করা লাগবে না কি করা লাগবে সেটা আমরা করব আমার টাকা তোর টাকা তোলার ব্যবস্থা করতেছি তো হ্যাঁ ঠিক আছে দেওয়ার সময় মনে ছিল না হ্যাঁ আরে ওর যত মিষ্টি মিষ্টি কথা এই মুখ দিয়ে ওর যত চাটু কথা হ্যাঁ বুঝছেন আপনি আল্লাহ ফেরেশতা পর্যন্ত গলি যাবে এই মুখের কথা শুনলি আরে এই মুখের কথা শুনলি এখন কারে কি বলবা আচ্ছা আমি তাহলে একে চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছি যাও। হ্যাঁ আপনি একটু ওর সঙ্গে আচ্ছা আমি ওর সাথে কথা বলতেছি আর ওর কে কে আছে ও কে কে আসতে চাইলো ওরা আসুক ওই চলা যা